আগামী 1 ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। আর এই বাজেট নিয়ে কি বললেন সাধারণ মানুষেরা, চলুন তা দেখে নেব। প্রবলেমটা হলো ইনকামই যদি না থাকে, ট্যাক্স কমাচ্ছেন বাড়াচ্ছেন সবই হচ্ছে, কিন্তু ইনকাম হলে তবে না লোকে ট্যাক্সটা দেবে। আচ্ছা আমরা কি করব, আমরা তো যত জিনিসের দাম না বাড়ুক, যত এই যে অতিরিক্ত সব জিনিসের তো দাম বেড়ে যাচ্ছে, না বাড়লে খুবই ভালো, পাবলিককে সব সুবিধা হবে। ডাক্তারের ফিস, ওষুধের দাম সব মিলিয়ে পাবলিকের সাধারণ লোকের অ্যাফোর্ড করতে পারছি না। এইটার জন্যে আমরা চাইছি সাম অ্যারেঞ্জমেন্ট গভর্নমেন্ট শুড হেল্প দি পিপল, পার্টিকুলারলি দ্য লোয়ার মিডল ক্লাস। সিনিয়র সিটিজেন হয়ে আমি যেটা আশা করব, আমরা যারা বিলং টু মিডল ক্লাস ফ্যামিলি তাদেরতে কোনো উপকার হয় না, কারণ আমাদের যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হয় সেই রকম কিছুই আমরা পাই না, বেনিফিট পাই না। সেই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলছি। এখন যদি এবারে হয় কিছু ভালো তাহলে ভালো। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে সেই হারে মানে মধ্যবিত্ত মানুষের পক্ষে চালানো খুব সমস্যা হয়ে উঠছে। পড়াশোনার খরচ মারাত্মক, ট্যাক্স বাড়ার সাথে সাথে যাতায়াতেরও এখন খরচা বাড়ছে, তো আমাদের মিডিল ক্লাসদের জন্য এখন খুব অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। শুধু ওষুধপত্র না, মানে সবজি বাজার বলুন, যেটাই আর কি বাজারে যাই রয়েছে আমাদের, মানে দৈনিক যেটা আর কি রয়েছে সব কিছুই তো আকাশ আর ক্রমশ সেটা বেড়ে যাচ্ছে। বাজেট থেকে কি আশা করছি বলতে, এখন ব্যবসার যা অবস্থা আর জিনিসপত্রের দাম এতটাই বেশি, যেই দামে কিনে নিয়ে আসছি তার থেকে 2 টাকা বেশি চাইলেই কাস্টমার অনেক রেগেই আছে, কারণ আগে দামটা অনেক কম ছিল, এখন দাম অনেক বেশি। তো ব্যবসা করতে তো অনেক অসুবিধা হচ্ছে। আরেকটা কারণ হচ্ছে অনলাইন, এই অনলাইন হওয়াতে লোকে এখন বাজারে খুব কম আসছে। দেখতেই তো পারছেন দোকানের অবস্থা, আমরা চুপচাপ বসে রয়েছি। তো এই ব্যাপারে যদি সরকার একটু নজর দেন তাহলে খুব উপকার হয়। আমরা তো জানি সব কিছুরই দাম দিনে দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তার জন্য কী হচ্ছে, আমাদের মতো সাধারণ মানুষদের খুবই অসুবিধা হচ্ছে সংসার সামলাতে। তাই আমরা চাই যে বাজেটে গ্যাসের দাম কমুক। আমরা বয়স্ক মানুষ, আমরা চাইছি ট্যাক্সটা কমুক। এটা আমাদের পক্ষে ভীষণ কষ্টদায়ক হয়ে যাচ্ছে, কেন আমাদের তো সামান্য পেনশন পুঁজি, তার থেকে ট্যাক্স দিতে গিয়ে আমরা তো জেরবার হয়ে যাচ্ছি। ওষুধের উপরে আমরা বেঁচে আছি, ওটার দাম সব থেকে আগে কমানো দরকার। একেবারে স্পেশালি জীবনদায়ী ওষুধ আর বার্ধক্যে যে ওষুধগুলো লাগে সেগুলো স্পেশালি। এই অগ্নিমূল্যটা যে চলছে, প্রত্যাশা করব যে একটু কমুক। সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবারই দরকার ও বাজার দরটা কমার জন্যে, এটাই মানে আশা করব বাজেটে। পেট্রোলের দাম কমলে সব জিনিসের দাম কমবে। যেরকম এই মালটা আমাদের তো বিভিন্ন জায়গা থেকে আসে, আমরা গাড়ি করে নিয়ে আসি। আগে আসতাম মানে আপনার যে কী বলবো, 50 কিলো মাল 50 টাকা ভাড়াতে, এখন সেটা নেয় 150 টাকা ভাড়াতে। তো এবার আমাদের খরচ বাড়লে তো আমাদের স্বাভাবিক, আমাদের তো দাম বাড়াতেই হবে। একটাই এক্সপেকটেশন আমার ইন্ডাস্ট্রির জন্যে কি আমাদের একটু জিএসটি ইনপুট পাওয়া যায়, কারণ ওটা খুব বড় প্রবলেম আছে আমাদের ইন্ডাস্ট্রিতে। ইনফ্লেশনটা, খরচাটা খুব বেড়ে যাচ্ছে, কিন্তু ইনপুট না হলে আমাকে খুব সমস্যা হচ্ছে। बजट से हम ये उम्मीद रखते हैं कि आम जनता को थोड़ा सा रिलीफ मिले। जैसे पेट्रोल में इतना ज़्यादा टैक्स है कि आम जनता भर नहीं पाता, उसके लिए तो थोड़ा सा छूट मिलना चाहिए। মানুষ বসু রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।